ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ, যেটা হলো থার্ড পার্ট। তো এই হোলি ব্লগের থার্ড পার্টে আমি কিন্তু একদম সকালে উঠে যেই দেখলাম যে আগের দিন যেখানে আমরা রাতে গল্প করছিলাম আর আমার বান্ধবীরা কিন্তু ওখানে অলরেডি চলে এসেছে। ওখানে শুধু আমার হাজব্যান্ড মিস আছে, বাকি কিন্তু সবাই অলরেডি চলে এসেছে। তো ওরা দেখো হাই হ্যালো করছে, সকাল সকাল সবাই সেই দারুণ মুডে আছে। আমাদের কিন্তু আজকেও দারুণ প্ল্যান আছে। এদিকে আবার রুমে গিয়ে দেখি আমার ছেলে আয়ুষ্মান তখনও ঘুমাচ্ছে, তো ওকে একটু আদর করে তুললাম। আর আজকে আমাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা খুব দারুণ ব্লগ। আর আজকে আমরা চলে যাব রামসায়। তো সারাদিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে চলে গেছিলাম মর্নিং ব্রেকফাস্টের জন্য। চলে এসেছি, দেখাচ্ছি বাচ্চাদেরকে। 1 মিনিট, বাচ্চারা অলরেডি বসে গেছে, ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বাকিরা সবাই এখানে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি, মিষ্টি, আলুর দম। তো এগুলো খেয়ে আমরা কিন্তু রামসায়ের পথে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে রামসায়ের কিন্তু দূরত্ব লাটাগুড়ির মতে, মানে প্রায় 2.5 ঘন্টা। সবুজে ঘেরা ফরেস্টের মাঝখান দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি রামসায়ের পথে। আর রাস্তার মাঝে আমরা কিন্তু নিয়েছিলাম একটা ছোট্ট ব্রেক। এখানে কিন্তু আমরা আবার ওই দোকানটা চলে এসেছিলাম যেখানে নাকি আমরা আগের দিন চা খেয়েছিলাম। চাটা এত টেস্টি ছিল, তো আবার একবার চা হয়ে যাক এই ভেবে আমরা আবার চলে এসেছিলাম ওই দোকানেই চা খাওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম রামসায়। এখানে কিন্তু আমাদের জঙ্গল সাফারি করার কথা ছিল, তাই এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম, কারণ এখানে টিকিটের ব্যাপার ছিল। তো ছেলেরা ওখানে টিকিটের ব্যবস্থা করছিল আর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছিল। তো ওরা ওইদিকে ছিল আর আমরা আশপাশটা কিন্তু ঘুরে নিচ্ছিলাম। সাথে কিন্তু আমরা ফটো তোলা বন্ধ করিনি। ফটো তোলার সাথে সাথে রিল বানাবো না এমনও তো হয় না। আমরা যখন 5 বান্ধবী একসাথে আছি তাহলে রিলও কিন্তু অবশ্যই হবে। এই যে দেখো আমি একদম রিলের মুডেই আছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। সাথে থাকো আর দেখতে থাকো আমাদের পুরো ব্লগ। এবারকার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি ওখানে লাঞ্চ করার জন্য এক জায়গায়। এই এক দারুণ অভিজ্ঞতা। একজন দাদা ছিল আমাদের সাথে, যার নাকি এই জায়গাটা খুব পরিচিত আর পরিচিত মানুষও ছিল। আর ওই জায়গায় কিন্তু আমরা চলে গেছিলাম লাঞ্চ করবার জন্য। তো দেখতে পাচ্ছ চাপাতি বাগানে দুপাশে ঘেরা জায়গাটা এত সুন্দর, চোখকে একদম শান্তি দিচ্ছিল। তো এই চাপাতি বাগানের মাঝখান দিয়ে আমরা চলে গেছিলাম একটা হাট টাইপের একটা ঘরে, যেটা কিন্তু ছোটো মোটো হলেও এখানে যে আমরা ফুড খেয়েছিলাম, যে খাবারটা আমরা এখানে খেয়েছিলাম ভাত, চিকেন, ওটা একদম মুখে লেগে থাকার মতো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একজনের জমি, যেখানে এখানে দেখতে পাচ্ছ চারদিকটা চাপাতি বাগান করা আছে আর এখানে একটা ছোট কুড়েও করা আছে। তো এই জায়গাটা দেখে আমরা কিন্তু একদম খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে গেছিলাম। তো আমরা কিন্তু সোজা চলে গেছিলাম চা বাগানের ভেতরে। চাপাতি বাগানে খুব সুন্দর। তো এখানে আমাদেরকে বিশ্বজিৎ দা নিয়ে আসছে। এই দেখো বাচ্চারা, দেখো কি সুন্দর বসে আছে। আমি তোমাদেরকে উল্টো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে। ওরা কিন্তু ওখানে গিয়ে একদম বসে পড়েছে চা বাগানের মাঝখানটায়। আর একটু পরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আরো ভেতরটায় গেছিলাম, যেখানে ছিল জল ঢাকা। ফ্রেন্ডস, আমরা এখানে আসার পর এতটাই এক্সাইটেড, বাচ্চারা তো কি বলবো, ওরা এত সুন্দর এক্সাম ছুটির পর যে এত সুন্দর একটা মাহল পেয়ে ওরা দারুণ খুশি মজা করছে। দেখতে পাচ্ছ অনেকটা আগেই ওরা চলে গেছে আর আমরা এই জায়গাটাকে উপভোগ করছি। আমার নিজের এত ভালো লাগছে, চারদিক চাপাতি বাগান। থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। আর আমি তো খুশিতে এখানে রিল বানানো শুরু করে দিয়েছিলাম। চারদিকে একদম চাপাতি বাগান, সুপুরি গাছ, দারুণ সুন্দর জায়গা। আর এই চাপাতি বাগানের মাঝে কিন্তু আমরা
খাওয়া দাওয়া করেছিলাম, যেটার এক্সপিরিয়েন্স একদমই আলাদা ছিল। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারি করার জন্য। দেখতে পাচ্ছ এখানে মোষের গাড়ি করে কিন্তু আমরা যাব জঙ্গল সাফারি করতে। ওখান থেকে একটা টাওয়ার আছে, ওখান থেকে কিন্তু অনেক পশু দেখা যায়, এটাই শুনেছিলাম। তো এটা দেখার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম ঠিক ওই জায়গাটাতে। আর একটু পরেই কিন্তু আমরা এখানে উঠে চলে যাব ঠিক ওই টাওয়ারটাতে বন্য পশু পাখি দেখার জন্য। এই জায়গাটাও দেখো কত সুন্দর। এই এলাকাটা কিন্তু গরুমারার অন্তর্গত, তাই দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতে কিন্তু গরুমারার উল্লেখ আছে। আর এই গাড়িটার মধ্যে কিন্তু আমরা সবাই চড়ে গেছিলাম। এই দেখতে পাচ্ছ সবাই একসাথে উঠেছি একই গাড়িতে। আমাদের এখানে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড একদম সামনে বসে গাড়িটা চালাচ্ছে, কিন্তু একদম এটা ভুল দেখছো, ও কিন্তু গাড়ি চালাচ্ছে না, সামনে একজন আছে। তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে কিন্তু যাচ্ছিলাম ওইখানে। আর পেছন দিকেও একজন গাইড ছিল যে নাকি হেঁটে হেঁটে আসছিল, তোমরা দেখতে পারবে এখনই। আর আমরা ভীষণ গল্প গুজব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার ফার্স্ট টাইম এভাবে মোষের গাড়িতে চড়ে যাওয়া। দেখতে পাচ্ছ আমরা ভীষণ আনন্দে আছি, খুশিতে আছি। আমাদের বাচ্চারাও ভীষণ এনজয় করছে, ওরাও হাসছে। তো এইটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স ফ্রেন্ডস। এখন কিন্তু আমরা প্রায় ওই জায়গাটায় এসে পৌঁছে গেছি, তাই গাড়ি থেকে নেমে আমরা কিন্তু একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর লেফট সাইডে কিন্তু কিছু পোষা হাতি রাখা ছিল, ওটা ওখান থেকে দেখা যাচ্ছিল। প্রায় 4টে পোষা হাতি ছিল। এবার এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই টাওয়ারের দিকে। টাওয়ারে আমরা নেক্সটে আমরা যাচ্ছি মেদলা টাওয়ার। এই দেখো একটা কলকাতার মধ্যে দেখতে পারলাম। এখানে কিন্তু এসেই কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম, যেটা 3টে গন্ডার একদম সামনেই ছিল। দেখতে পাচ্ছ নাকি সামনে? ওই দেখো, বেশি দূর না, ওখানে কিন্তু 3টে গন্ডার ছিল। আর প্রচুর ময়ূরও ছিল, যেগুলো ক্যামেরায় ততটা ক্যাপচার করতে পারিনি, বাট 3টে গন্ডার কিন্তু ওখানে ছিল, যেটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। আসলে সবাই বলছিল ওখানে নাকি লবণ খেতে এই গন্ডারগুলো এসেছিল। আর আমরা দেখো এখন কিন্তু টাওয়ারে উঠছি, টাওয়ারের উপর থেকে ক্লিয়ার দেখা যায়, তাই আমরা কিন্তু টাওয়ারে উঠে গন্ডারটা দেখছিলাম। এখান থেকে দেখো প্রায় পরিষ্কারই দেখা যাচ্ছে 3টে গন্ডারকে। এটা দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে গেছিল, শুধু আমাদেরই না, বাচ্চাদেরও তাই। আর এখান থেকে তোমাদেরকে চারপাশটাও একটু দেখিয়ে নিচ্ছি, যে টাওয়ার থেকে উপর থেকে কেমন লাগছে চারদিকটা দেখতে। এখানে এসে আমাদের দিনটা সার্থকই হয়েছিল, কারণ আমরা অ্যানিমাল দেখতে পারলাম ছাড়া। আর তোমরা দেখতে পারছো বাচ্চারাও কিন্তু এখানে ময়ূর, তারপর এইসব বন্য জন্তু দেখে ভীষণ এক্সাইটেড ছিল। এরপর কিন্তু আমরা ওখান থেকে ব্যাক করে গেছিলাম। আর তোমাদেরকে একটু হাতিও দেখাচ্ছি। বলেছিলাম যে আমি ওখানে 4টে হাতি ছিল, তো দেখতেই পারছো 4টে হাতি ওখানে। আমরা কিন্তু আবার ওই মোষের গাড়িতে চড়ে গেছিলাম, আর যথারীতি যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই এসে আবার পৌঁছে গেছিলাম। কোথায় যাব সেটা অবশ্যই তোমরা দেখার জন্য দেখতে হবে এই ব্লগটা। যেহেতু বসন্তকাল চলছে, তাই বনের গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল এসেছে, সেটা কিন্তু আমি ক্যাপচার করতে একদম ভুলিনি। আর যেখান থেকে আমরা ওই মোষের গাড়িগুলোতে চড়েছিলাম, সেখানে কিন্তু আমরা আবার চলে এসেছি। আর এখানে এসেই লক্ষ্য করলাম যে এক বিরাট গাছ, শিমুল গাছই হবে, আর গুড়িটা এত চড়া যে আমি একটু আমার মোবাইলে ক্যাপচার করলাম। তোমরা দেখতেই পারছো আমার সামনের গাছটার গুড়িটা কি প্রকাণ্ড। বেলা কিন্তু অনেকটা পড়েই গেছিল, প্রায় সন্ধ্যা হবে। তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার কার করে জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছিলাম আরেক জায়গায়, সেখানে সাঁওতাল ডান্স দেখবো বলে। আর এখানেই দেখতে পারলাম একটা দারুণ বড় ময়ূর, হয়তো তোমরা দেখতে পেরেছো। আর ওখানে গিয়ে এত মজা হয়েছে। দেখতে পাচ্ছো এই ব্যাগগুলো আমাদেরকে, জুটের ব্যাগগুলো আমাদেরকে অ্যাজ আ গিফট দিয়েছে।
তো এইটা গিফট পেয়ে আমরা ভীষণ খুশি। গিফট ছোট বড় যেটাই হোক কোনো সেটা ব্যাপার না, একটা গিফট পাওয়া মানে দারুণ মজা আমাদের কাছে। তো আমাদের সবার জন্য দেখো কতগুলো ব্যাগ এসেছে। চলে এসেছে সাঁওতালি ডান্স দেখার জন্য, দেখতে পাচ্ছ ওই সাইডে সব অপেক্ষা করছে। আর এদিকে কিন্তু চা চলে এসেছে আমাদের কাছে। চিনি ছাড়া হবে, চিনি হালকা। আচ্ছা, ওরা প্রথমে সবাইকে ওয়েলকাম করছে, নমস্তে করছে। এবার পারফরমেন্সের টাইম হয়ে এসেছে, এবার ওরা পারফরমেন্স শুরু করবে। এই সাঁওতাল ডান্স দেখার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কিছু পে করতে হয়নি, সবটা কিন্তু টিকিটের মধ্যেই ছিল। আর তার মধ্যেই কিন্তু ফ্রিতে পেয়ে গেছিলাম ওই ব্যাগটা। তাই সব মিলে আমাদের এই যাত্রাটা কিন্তু খুব মজার ছিল। তোমরাও কিন্তু এখানে অনায়াসে আসতে পারো। আর এটাই ছিল আমার হোলির লাস্ট ব্লগ। এরপর আমরা বাড়ি ফিরে গেছিলাম। ওকে বাই। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।